সত্যি করে বলো, এই কাজ কে করতে বলছে? কি রে নবনন্দিনী, কাজ কি শেষ হয় নাই? না সারা দিন পার হয়ে যাব? দুপুর সেই কখন হইছে? হ্যাঁ, খান কি দিবি না? বুঝলাম না ব্যাপার। সারা দিন কাজ করতে সময় যাব গা, তারপরে কত কাম বাকি রইছে, এগুলো কিন্তু তখনই করব। হ্যাঁ, আমার পোলার হলে তো লাগে বিয়ে দিয়ে জীবনটাই নষ্ট করছে আমার পোলারা। তোমার পোলার বউ সারাটা দিন যে খালি গেলে আর ঘুমায়, ঘরের কোনো কাজ কি করে? ঘরের কাজ কি সব আমি করব? রান্না বান্না এখনো কিচ্ছু হয় নাই, বেলা বাজে কয়টা তুমি দেখছো? নবজাতির বেটি কই যান? এই যে কতগুলো কাপড় চোপড় এগুলো সব ধুইবেন। আর কি কামের কথা কই দেওয়ান লাগে? কাম খুঁজে বের করা যায় না? এই ছাদটায় কত ময়লা হয়ে রইছে, পুরো ছাদটা পরিষ্কার করবো কে? ঝাড়ু দেবে কে? এই যে ধুইয়ে ছাদটা পরিষ্কার করেন। দুপুর রান্না বয়সেন? হ্যাঁ, দুপুর কি না খাই থাকবো নাকি আমরা? ও আল্লাহ গো আল্লাহ, ভ্যালেন্টাইন নষ্ট। আমার সময় কি ভ্যালেন্টাইন ছিল? তখন আমরা পাড়ায় ফিসে খাই নাই? পাড়ায় ফিসতে পারো না? আহারে মহারানী আইছে, ভ্যালেন্টাইন লাগবো। পাড়ায় ফিসে আদা রসুন বাড়ো, মরিচ বাড়ো, যা ময় মশলা সব পাড়ায় বাটবা। আমাকে সময় আমার শাশুড়িরা উঠতে এক ঠন না, যাইতে এক ঠন না, তোমাকে কথা বলে কিছুই করি। হ্যাঁ আম্মু, 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 আরে আম্মু কি হয়েছে? কি করো সারাদিন বসে বসে? দেখো না এগুলা? কি দেখবো? কি কি দেখবা? তোমার কি চোখ কানা হয়ে গেছে? কবি তো কি হয়েছে? তোমার পোলার বউ সারাটা দিন যে খালি গেলে আর ঘুমায়, ঘরের কোনো কাজ কি করে? ঘরের কাজ কি সব আমি করব? রান্না বান্না এখনো কিচ্ছু হয় নাই, বেলা বাজে কয়টা তুমি দেখছো? ঘরে তুমি কিচেনে যাইয়া দেখো, এক গাদা প্লেট বাটি সব ময়লা। কি কমু ক? নবজাতির বেটি সারাদিন শুইয়া বইয়া খায়, হ্যাঁ কোনো কাম করে না। কইলেই কয় অসুস্থ, বাচ্চা হইব। আমাকে মনে হয় নাই, আমরা মনে হয় কাজ করি নাই। কই নবজাতির বেটি কো? ওই যে পয়রা পয়রা ঘুমাইতেছে। তুমি না বেশি কথা কইও না, তোমারও দোষ আছে। তুমি না হুদাই শাশুড়ি হইয়া বসে রয়েছো, নামে শাশুড়ি। তুমি আসলে কেমনে বউ চালাইতে হয় সেইটাই জানো না। খালি আমি হইতাম শাশুড়ি, তারপরে দেখতা কেমনে বউ চালাইতে হয়, সেটা আমার তো শিখতা। যাও ডাক দাও। বৌমা, আই বৌমা, নবজাতির বেটি ওরাস না এখন? একটু শুয়েও শান্তি পাই না, কত কাজ করে এলাম, তারপরে এদের মন পাই না। কতক্ষণ শাশুড়ি, কতক্ষণ নদন। আসতেছি আম্মা। দেখছো আম্মা কি বউ পাল্টাছো? শাশুড়ির কোনো কথাই শুনে না, কখন ডাকছো এখনো নাক ডাকাইয়া পয়রা পয়রা ঘুমাইতেছে। খালি আমি শাশুড়ি হইতাম, দেখতা কি করি বউরে। ডাক দাও না ঠিক কইরা। বৌমা, হেলিকপ্টারে কইরা আইতাছ নাকি? হ্যাঁ, আম্মা কিছু বলবেন? সারাদিন শুয়ে বই থাকো কিসের জন্য? ঘরের ভিতরে যে কত কাজ চোখে দেখো না? আর চোখে সারাদিন ঘুম আর ভাত দেখো। সকালটা বেলা হয়েছে, নাস্তা দিতে হইব, কোনো খেয়াল আছে? আমরা তো দুজনে না খাই রইছি। রান্নাঘরটার বলে কি অবস্থা! আবার সামনে হয়েছে কুরবানি, কত কাজ। আদা বাড়া, রসুন বাড়া, পেঁয়াজ বাড়া, মরিচ বাড়া, হলুদ বাড়া, এগুলো কি করবো? আমি করবো? হ্যাঁ, এখন পেট বাজাই লইছো, অজুহাত খালি পেটটারই দেখো। আমার কি বাচ্চা কাচ্চা হয় নাই? তিনটা পোলা জন্ম দিছি, একটা মাইয়া জন্ম দিছি। জীবনে তোমার মতো হুইয়া বইয়া খাই নাই, হারা বাড়ির কাম করছি। আমাকে সময় এইরকম সব আসিল না, বিল্ডিং আসিল না। উড়ানা কত বড় হয় জানো? আম্মা হলদি মরিচ বাটমু, ব্যালেন্ডার তো নষ্ট। ও আল্লাহ গো আল্লাহ, ভ্যালেন্টাইন নষ্ট। আমাকে সময় কি ভ্যালেন্টাইন আসিল? তখন আমরা পাড়ায় ফিসে খাই নাই? পাড়ায় ফিসতে পারো না? আহারে মহারানী আইছে, ভ্যালেন্টাইন লাগবো। পাড়ায় ফিসে আদা রসুন বাড়ো, মরিচ বাড়ো, যা ময় মশলা সব পাড়ায় বাটবা। আমাকে সময় আমার শাশুড়িরা উঠতে এক ঠন না, যাইতে এক ঠন না, তোমাকে কথা বলে কিছুই করি না। তোমাকে তো তুলো তুলো করি, কোনো কিছু করি না। ঠিক মতো খাওয়ান পাও তো, এর লেগা। আমার শাশুড়িরা কি করতো জানো? যদি কোনো কাম না করতাম ফুসুন পড়ে দাগ দিয়ে দিত জায়গা মতো। আম্মা আমি তো ঠিক মতো পেট নিয়ে হাঁটতে পারি, আবার বসে আদা রসুন বাটমু কিভাবে? পারবা কেমনে? বইসা আদা রসুনটা বাটতে পারবা কেমনে? আমার ভাই তো তোমারে একদম তুলো তুলো করে, তোমারে মাথায় উঠায় রাখছে। পারলা না? একদম সারাদিন কোলের মধ্যে নিয়ে বসে থাকে, উড়াইয়া খাওয়াইয়া দেয়, উড়াইয়া শোয়াইয়া দেয়। মনে হইতেছে কি দুনিয়ায় আর কারোর বউ নাই। আমার ভাই একাই একটা বউ পাইছে, আর হ্যার একারই একটা বাচ্চা হইতেছে। দুনিয়ায় আর কারোর তো কোনোদিন বাচ্চা কাচ্চা পোলাপান হয় নাই। আমার ভাইটা হইছে একেবারে বউয়ের বেড়া। হ্যাঁ ঠিকই কইছস, মাইগ্যা মাইগ্যা, বাংলা ভাষা যেটা কয় মাইগ্যা। আমি সবসময় ঠিকই কই, এই জন্য আমার অনেক মানুষে সহ্য করতে পারে না। কথা আছে না, উচিত কথার ভাত নাই। উচিত কথা কস দেখে দেখে সহ্য করতে পারে না। তোমার কি পেট এর থেকে 4 ডাবল বড় ছিল আমার পেট। ওই পেট লয়ে কি করছি জানো? শুনলে কানবা। ধান কাটছি, বিছান গুছাইছি, আরিফা তিল মাঝি, পুকুর দিয়া পানি আসি টাইন না, গরম মশ মারছি, হেডি গোয়াল ঘর সব পরিষ্কার করছি,
মাথায় কইরা ধানের বস্তা লইয়া গেছি, আর কি কম কষ্টের কথা। আম্মা থামো, তুমি সারাদিন ওরে বুঝাইলা, ওর কানের ফুটা দিয়ে ওরে ঢুকবো না, বুঝছো? এখন আর তোমাকে বৌমারা হইছে এক একজন মহারানী নবাবজাদি, অগরে সারাদিন কইলে ও কানে যাইবো না। এখন কামের কথা কও, যাইয়ে কাম করুক। এই সারাদিন এইডি দেখার লাগি আমি বসে রই না, আমার খিদা লাগছে। যাও নাস্তা বানিয়ে আগে নাস্তাটা দিবা, তারপর থালবাটি ধুইবা, কাপড় চোপড় ধুইবা, তারপর দুপুরে রান্না বসাইবা, আদা রসুন বাটবা, পেঁয়াজ বাটবা, তারপর আমার মেয়ের কতগুলো কাপড় চোপড় আছে ওটি ধুবা, আর রুমটা পরিষ্কার করবা, রুমটা গুছাইবা, তারপর ওই বিকালে বেলা কোন পার্টিতে যাইবো, হেরে অনেক কিছু বানান লাগবে, ওটি বানাই সব দিবা। আমার নাস্তা তো আমি বানাই রাখছি, ওর একটু বলেন নিয়ে ওরে ঠান্ডা হয়ে গেছে, সব গরম করে নিয়ে আসো। আমার মেয়ে ঠান্ডা খাইবো কি লেগা? যাও। আমার একমাত্র ভাই, আমি কোনো কষ্ট দিই না, আমার মেয়ে বলে যাবো কাম করতে। হ্যাঁ, এই পেটলে কি এত কাজ করা যায়? হলদি মরিচ বাইটটা তোমার তলপেটেই ব্যথা করতেছে। যাই একটু রেস্ট করি গিয়ে। এই যে নবজাতির বেটি কই যান? এই যে কতগুলো কাপড় চোপড় এগুলো সব ধুইবেন। আর কি কামের কথা কই দেওয়ান লাগে? কাম খুঁজে বের করা যায় না? এই ছাদটায় কত ময়লা হয়ে রয়েছে, পুরো ছাদটা পরিষ্কার করবো কে? ঝাড়ু দেবে কে? এই যে ধুইয়ে ছাদটা পরিষ্কার করেন। দুপুর রান্না বসেন? হ্যাঁ, দুপুরে কি না খাই থাকবো নাকি আমরা? না আমার রান্না বসে, আমি তো মা নিচে না ঝাড়ু দিতে পারি না। নিশ্চয়ই ঝাড়ু দেওয়া লাগতো না, বড় ঝাড়ু আছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে লাগতো ঝাড়ু দিয়েন। এই ভাবি, আমার রুমটা একটু গোছাই দেন তো। আর ওই যে আমার কিছু জামা কাপড় আছে বাইর করে রাখছি টেবিলের পাশে, ওইগুলো একটু ধুইয়ে দেন। দেখছো আমার কি অবস্থা? তোমার কাজগুলো তো তুমি একটু নিজেও করতে পারো। কি করবে? কি করবে আমার মাইয়া? ওর কামও করবে? তার তোরে গেছে চেহারা দেখাইতে। আমার মাইয়া হারে এই সুন্দর অঙ্গলে যদি কাম করে রে থাকবো কিছু? তো সাহস তো কম না, তুই আমার মাইয়ের গলি কাজ করতে। আমার মাইয়া এক গ্লাস পানি ঢেলে ভাত খায় না, আর তুই কস আমার মাইয়ের কাজ করতে? হ্যাঁ, থাক আপনি ছিলেন, আমি যাই। এত কথা কস কি লেগে? যা যা কাপড় চোপড়। আম্মা, আমারে এক গ্লাস লাস্তি বানাই দিতে কও তো। আগে যা লাচ্ছি বানাই লইয়ে, কাপড় চোপড় লইয়ে তুই হেব লাচ্ছি বানাই দে আমার মাইয়ারে। আমার এক কাপ কফি দে। আর আমার কথা যদি না শুনোস না, এই কুরবানি ঈদের আগেই তুই বাপের বাড়ি তোর ভাড়াই দিবি, বুঝছস? আকি, এই আকি, আকি, আম্মা, ওয়াশরুমে কি? বুঝলাম না আমি। তুমি তুমি কাপড় চোপড় দিতেছে কেন এই অবস্থায়? বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয়? নিজের কাজ নিজে করাই ভালো। নিজের কাজ নিজে করা ভালো। তোমার কি আমি কাজ করতে বলছি এই টাইমে? না আমি করতেছি না। তোমার কি বই লাগেছি অফিসে যাওয়ার সময়? বই লাগেছি ঘরের কোনো কাজ করবা না, শুয়ে থাকবা, খাবা দাবা, আর কিছু না। তোমার এটা বই লাগেছি আমি? শুয়ে থাকতে কতক্ষণ ভালো লাগে। আমার কি ইচ্ছা করতেছে জানো? তোমার জন্য থাপ্পড় দিতে ইচ্ছা করতেছে। তোমার এই কাজ কি করতে বলছো বলো? কেউ বলে নাই, আমি করতেছি। সত্যি করে বলো, এই কাজ কে করতে বলছে? কি রে নবনন্দিনী, কাজ কি শেষ হয় নাই? না সারা দিন পার হয়ে যাবো? দুপুর সেই কখন হইছে? হ্যাঁ, খান কি দিবি না? বুঝলাম না ব্যাপার। সারা দিন কাপড় দিতে সময় যাবো গা, তারপরে কত কাম বাকি রইছে, এগুলো কিন্তু তখন এই করব। হ্যাঁ, আমার পোলার হলো তোর লাগে বিয়ে দিয়ে জীবনটাই নষ্ট করছে আমার পোলাটা। দুনিয়া তো কাছে তোর ইয়াল হারাইবো, আমার তো হয় নাই। আর বেশি বাড়াবাড়ি করবি, কুরবানির কি দিয়ে বাপের বাড়ি বাড়াই দিমু। আর সংসার করা লাগতো না, আমার পোলার মতো খাওয়া লাগতো না। আমার উত্তর আমি পেয়ে গেছি। কে তোমাকে কাজ করতে বলছে? আমার উত্তর আমি পেয়ে গেছি। শোনো না, এই এইটা কি আম্মা? আমি বুঝতেছি না কিছু। ও কাজ করতেছে কেন? হ্যাঁ, বৌমা তুমি কাজ করতেছ? ওরে আমি বইলা গেছি ও কোনো কাজ করবে না, ও এখন শুয়ে বসে থাকবে। দেখো এই প্যাট নিয়ে ওখানে কাজ করতেছে, ঘর ঝাড়ু দিছে একবার আমি শুনছি, ঘর পরিষ্কার করছে, রান্না বান্না করতেছে, এখন আবার কি কাপড় চোপড় ধুইতেছে। আমি আম্মা আসলে এটা মাইনা নিতে পারতেছি না। ওর এই অবস্থায় যদি ও কাজ করে আম্মা, বাচ্চাটার যদি ক্ষতি হয়, এই ক্ষতিপূরণ কে দিবে আম্মা? তুমি দিবা? হ্যাঁ ভাইয়া, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি অফিস থেকে আইসা না আইসা কেন আম্মুরে দোষারোপ করতেছো? আমরা কি কাজ করতে কইছি? অনেক
ঠিকই তো কইছে পোলাই, তুমি কি লেগে গেছো? তুই না দাঁতের আগে আগে অনেক কথা বলস, অনেক কথা বলস। তুই তোর বয়স হয়েছে এতটুকু, তুই কথা বলস এত বড় বড়। তোরে কিন্তু আমি সাবধান করে দিতেছি, ছোট ফারদার কোনো কথা বলবি না। এখানে বড় মানুষরা কথা বলতেছে। ছোট মানুষ কি না বলতে কি বলে? পাটনা বানাইছ রে। আচ্ছা রুমে চলো না, ভাই তুই চুপ থাক, কথা বলবি না। শোনো আম্মা, আমি তোমার একটা কথা বইলা দিই। ও একটু গরিব ঘরের মেয়ে, দেখে শুনি আমি আনছি। ওরে নিয়ে যদি আম্মা এত সমস্যা হয়, তাইলে আম্মা আমি ওরে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো, আমি আলাদা থাকবো আম্মা। কোরবানির আগে আমি চলে যাবো আম্মা। না না, কি কছিস এটা তুই? তুই কি লেগে যাবি? কি লিগা যাবো তুমি বুঝো না? কি লিগা যাবো? না বাবা। শোনো আম্মা, আমি তোমার একটা কথা বলি। ও যদি আজকে তোমার মেয়ে হইতো, ওরা দা কাজ করাইতে পারতো এইভাবে? তোমার মেয়ে মনে করো বিয়ে দিছো, তোমার মেয়ের শ্বশুর বাড়িতে তোমার মেয়ের শাশুড়িরা যদি এই সময় যদি এইভাবে খাটাইতো, তুমি কি বলতা? মা হিসাবে তুমি কি করতা বলো? বোমা, আমি যা করছি ভুল করছি। সত্যিই তো, তুমি যদি আমার মাই হইতো, তোমার দিয়ে কাজগুলোকে আমি করাইতাম। কষ্ট পাবেন বোমা, আর তোমার দিয়ে কোনো কাজ করাবো না। আর তুই অসুস, ঘরে কাম করতে পারস না? হ্যাঁ, কাল থেকে আমি রান্না বান্না করবো, আর তুই ঘরে সব কাম করবি। তোমার কাজ করা লাগবো না আম্মা। আমি কালকে বইলা দিছি একটা কাজের মানুষ আসবে, কাজের মানুষ রাখছি, ও কাজ করবে। আর তুই ওই বুয়ার সাথে সাথে হাতে হাতে কাজ করবি, হ, শুয়ে বসে খাবি না। পড়াশোনা তো করস না, পড়াশোনা তো ছাইরা দিছস, মাথার ভিতরে কিচ্ছু ঢুকে না। শয়তানি বুদ্ধি তো ভালোই ঢুকে, ওইটা তোর শিখাই দেওয়া লাগে না কারো কাছে। মেট্রিক পরীক্ষা 2 বার ফেল করছস। তুই তোর ভাবি লগে থাকবি, কি লাগবে না লাগবে ওটা এনে দিবি। কালকে যে কোনো কাজ করবে না। আমার বাচ্চার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, বইলা দিলাম আমি সবার নামে মামলা করবো, কিন্তু বইলা দিলাম। যাও বোমা, ঘরে যাও, যাও যাও। যাও ভাবি যাও। তুই খালি আমার মাথায় সত্যি বুদ্ধি দিতি। দেখছো তোমার বৌমা কত বড় শয়তান। হুম। ভাইরা বাসায় আসতে না আসতে আমার গ্রামে পুরো লাগাইছে। তুই পড়া বন্ধ রাখতে পারস না? ঠিকই তো আছে। আমার এতদিন তো বুদ্ধি দেস নাই যে আমা ভাবি তো অসুস্থ, ভাবির দিয়ে কাজ কাম করে না, ল আমরা দুজনে মিলামিশা করি। হ্যাঁ, তো আমার কষ্ট নাই। খালি দেখছো তোমার পোলাবু কি করে না করে, এইটা সেইটা, শয়তান শরীর। এখন শব্দ সামার না, তুমি কিছু কইছিলা না, তুমি তো একেবারে দোয়া তুলসীর পাতা। আজকের পর থেকে তোর ভাবির পিছনে লাগিয়ে থাকবি না। তোর ভাবির কোনো কথা আমার কানের সামনে কবি না। পারলে ভালো কথা কবি, আর না পারলে কোনো কথা কবি না। আর যদি ঘন কথা কস না, বাসা থেকে বের করে দেবো। শয়তান একটা মাইয়া, ভালো হয়েছে ভালো হয়েছে। বুঝলাম না, এখন শব্দ সামার, যত দোষ নন্দকোষ।